পিঙ্কু, তুমি কারে বোকা বানানোর চেষ্টা করো। শুধু দর্শক, যে কারণগুলো দেশে না ফেরার পিঙ্কু বলেছে সেই কারণগুলো আপনাদেরকে ব্যাখ্যা করছি। প্রথমত, তার ছেলে ওখানে পড়াশোনা করে, তার ছেলে পড়াশোনা শেষ হবে না আগামী বেশ কয়েক বছরও। সুতরাং ছেলের কারণে যদি না আসে তাহলে সেটা তার আশা হচ্ছে না। দ্বিতীয় কারণ বলেছে যে তারেক রহমান দেশে যাচ্ছে না, তারেক রহমান দেশে থাকতে পারেনি, দেশে গেলে তাকে ফাঁসি দিয়ে দিত শেখ হাসিনা। আর বর্তমানেও বিএনপি সরকার ক্ষমতা নেই, ক্ষমতায় আছে এনসিপি জোট সরকার। যে এনসিপি তার কথায় 32 নম্বর ভাঙে, ওর বাড়ি ভাঙে, ওকে ওখানে যাওয়া নিষিদ্ধ করে, ওকে ফালাই দিবে, ওকে ঘাড় ফালাই দিবে। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস একেও এবার একটা থ্রেট দেয় পিঙ্কু। ওর তো মারাত্মক ক্ষমতা। তো দেশে গেলে তার নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই, তার একে নিরাপত্তাজনিত সমস্যা এখনও আছে। সে বলেছে যে সে ওখানে চাকরি করে, তার চাকরি করার দরকার নেই। সে যে মালপানি কামাইছে অলরেডি, বিভিন্ন ধান্দাবাজি করে, ধান্দাবাজির কথা আমাদের জানা আছে খুব ভালো করে। বিভিন্ন রকম দুর্নীতি, পাসপোর্ট দুর্নীতি, এই দুর্নীতি ওর দুর্নীতির সাথে এই পিঙ্কু জড়িত ছিল। জামাতের কাছে প্রচুর পয়সা খাইছে, এখনও খায়। দেখবেন জামাতের বিরুদ্ধে, জামাতের পার্টির বিরুদ্ধে সে যেটা বলে গা ছাড়া ধরনের একটা সমালোচনা করে, কিন্তু সে এই যে জামাতের নেতাদের গোয়া চাইটা ফাটাই ফেলছে। দ্যাট মিনস সে প্রচুর টাকা সেখান থেকে খাইছে, এখনও খায়, এবং ভিউ ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করছে। বিএনপির পোলাওদেরকেও সে বোকা বানাইছে। বহু সাবস্ক্রাইবার তার বিএনপির চৌধু বানাইছে, বিএনপি চৌধু হয়েছে, সানন্দে চৌধু হয়েছে, এখনও হচ্ছে। সুতরাং এর কাছে টাকা কামাচ্ছে, ভিউ ব্যবসা করতেছে, টাকার কোনো সমস্যা নাই। যে টাকা সে লোন করছে ওই যে লেখাপড়ার নামে বিভিন্ন কারণে, এছাড়া বিভিন্ন লোনে, যেমন ধরেন একটা লোন আছে তার 40,000 ইউরো, এইটাও সে তার জন্য ব্যাপারই না, কোনো ইচ্ছা করে সে দেয় না। সে বলছে তার পাসপোর্টের জন্য সে যেতে পারছে না। পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট তো সে ফ্রান্স গভর্নমেন্টের কাছে জমা দিয়েছে, কারণ রেফিউজি অ্যাপ্লিকেশন করতে হয়েছে। বাংলাদেশ সরকার তার উপরে তার কোনো আস্থা ছিল না, এই জন্য সে রেফিউজি পাসপোর্টের জন্য বা রেফিউজি অ্যাসাইলামের জন্য সে অ্যাপ্লিকেশন করেছিল। কারণ বাংলাদেশের সরকারের উপরে আস্থা না থাকলে অ্যাসাইলাম করে মানুষ, তাকে বাংলাদেশের পাসপোর্ট জমা দিতে হয়েছিল। তাহলে এখনও কি বাংলাদেশ সরকারের উপরে তার আস্থা নাই? তাকে তো বলতে হবে যে আমার বাংলাদেশের সরকারের উপর আস্থা নাই। তাহলে স্ট্রেট ফরওয়ার্ড ইউনুসের চামচামি কেন করে? এনসিপি জোটের উপর তার এত শক্তি, সুতরাং সে যদি বলে যে বর্তমান সরকারের উপরে আস্থা নাই, তাহলে তার অ্যাসাইলাম থাকে, তার রেফিউজি স্ট্যাটাস থাকে না, তার রেফিউজি স্ট্যাটাস থাকে না। সে এখনও সিটিজেন হয় নাই, ওইখানে ওই দেশে নাগরিকত্ব পায় নাই। সে ট্রাভেল ডকুমেন্ট আছে, সেই ট্রাভেল ডকুমেন্ট গত বছর এক্সপায়ার করে গেছে লাস্টের দিকে। তাই সে যদি বলে যে বাংলাদেশের এই সরকার আমার সরকার, কারণ সে হাসিনা সরকার ফালাই দিছে তো, তার কথায় তাহলে হাসিনা সরকার তার এনসিপি জোট, তার আদরের এনসিপি জোট ফালাই দিছে। সে চায় ইউনুস সরকার থাকুক, রাইট? সে চায় তো ইউনুস সরকার থাকুক। তাহলে ফ্রান্স গভর্নমেন্ট যদি মনে করে সে যে দলকে সরকারে থাকুক চায়, ওই দলই সরকারে আছে, তাহলে তার রিফিউজি স্ট্যাটাসটা ভুয়া হয়ে যায়, তার রিফিউজি অ্যাপ্লিকেশন ভুয়া হয়ে যায়। সুতরাং তার পাসপোর্ট নাই, এই অজুহাতে সে ফ্রান্সে আছে, এই কথাটা ভুয়া। তারপরেও তার যদি পাসপোর্ট না থাকে, বাংলাদেশে যাইতে হয়, এমবেসিতে গেলে তাকে পাসপোর্ট দিচ্ছে না, সে একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে সে বাংলাদেশে চলে যেতে পারবে, কেউ তাকে বাধা দেবে না। এবং সে যদি ফ্রান্স গভর্নমেন্টের কাছে বলে যে আমি আর তোমার দেশে থাকবো না, আমার পাসপোর্ট ফেরত দাও, দিয়ে দিবে। একটা কপি দিল, যদি ফ্রান্স গভর্নমেন্ট হারায়ও থাকে তার পাসপোর্ট, একটা কপি দিলে পাসপোর্ট দিয়ে দিবে। তাকে তো আর কেউ শত্রু হিসেবে দেখতেছে না বর্তমান সরকারে। এই অজুহাতটা তাহলে ভুয়া। তার নিজের পড়ালেখা, তুমি ফ্রান্সের ডিগ্রি দিয়ে বাংলাদেশে কোনো আলু হবে না। ইংলিশ স্পিকিং দেশগুলো ছাড়া ফ্রান্সের ডিগ্রি দিয়ে কোনো বাংলাদেশে কিছু আলু হয় না। আর তুমি বলছো তোমার বাংলাদেশে তোমার রিটায়ারমেন্ট এজ চলে আসতেছে, রাইট? তাহলে বাংলাদেশে যদি রিটায়ারমেন্ট এজ আছে, তুমি কি সরকারি চাকরি করবা? তুমি তো বাংলাদেশের সরকারি চাকরি করবে না, তুমি বাংলাদেশে করবা প্রাইভেট সেক্টরের চাকরি। বাংলাদেশের প্রাইভেট সেক্টরের চাকরি 60 বছর 65 বছর পর থেকে শুরু হয়। তুমি বাংলাদেশে যদি চাকরিও করো পিঙ্কু, তুমি বাংলাদেশে প্রাইভেট সেক্টরে চাকরি করবা, তো প্রাইভেট সেক্টরে 60 বছর তো কোনো ইস্যু না। বিদেশি ডিগ্রি থাকলে, বিদেশি কিছু থাকলে কোনো ইস্যুই না। সুতরাং তুমি তো সরকারি চাকরি করবে না। বর্তমানে ডক্টর ইউনুসের বয়স 87 বছর, 86-87 বছর। ওনার মন্ত্রণালয় এখনও অনেক ভিড়ে আছে তোমার সাথে বড় বড়, 80 বছর তোমার সাথে বড়। কারণ কি? সেইখানে এইস কোনো ফ্যাক্টর থাকে না, যখন তোমাকে বিভিন্ন রকম অ্যাপনমিনি দিতে হয়। তুমি বাংলাদেশে গেলে তুমি তো মন্ত্রী হিসেবে, তোমার 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 সরকার তো ক্ষমতায়। সুতরাং তুমি দেখতেছো না, এইজের কারণে, বয়সের কারণে, মানে রিটায়ারমেন্টের এইজের কারণে, বুয়া কথা, একদম বুয়া কথা। তারপর তুমি বলছো
যে তোমার এখানে বউ পড়াশোনা করে, তো বউ পড়াশোনা করে তোমার কি জোড়া, তুমি তো রাইতে থাকো আরেকজনের বাসায়। তোমার বউয়ের জন্য না, সন্তান লেখাপড়ার জন্য তোমার ওখানে থাকার প্রয়োজন নাই, কারণ তোমার বউ গভর্নমেন্টের লোন লইয়া পড়াশোনা করে, তোমার পোলা মাগনা পড়ে ওই দেশে, তোমার লেখাপড়া করাইতে হয়, তোমার পোলার তুমি কামাই করে লেখাপড়া করাও, এটা ভুয়া কথা। সুতরাং এই সমস্ত যুক্তি ভুয়া। বাস্তবতা হইতেছে বাংলাদেশে গেলে তুমি বিদেশে বসে বসে যে আরামে ফোনগুলি করতে পারো, জামাত লিডারগুলোকে কথাগুলি কইতে পারো, এইগুলি মনিটর হবে বিভিন্নভাবে। ডিজিএফআই মনিটর করবো, তোমার বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকরা গোপনে তোমার মনিটর করবো। এই ধরাগুলি তুমি খাইতে চাও না, তোমার ফোন ট্র্যাক হইতে পারে সহজে, এর জন্য তুমি বাংলাদেশ যেতেছো না। অন টপ অফ ইট বাংলাদেশের আর্মি তোমার গোয়া মাইরা ছেড়ে দিব, এর জন্য তুমি বাংলাদেশ যেতেছো না, আর কোনো কারণ না। সত্যি কথা বল, সত্যি কথা বল, বুঝছেন দর্শক? আপনাকে কেমনে শুধু বানায় এই স্যামরা। আর ফাইনালি সে যে সকল কারণগুলো দেখিয়েছে যে এইসব কারণে সে দেশে যাচ্ছে না, যে কারণগুলো আপনাদেরকে বললাম, সেই কারণগুলো অ্যাসাইলাম সিক করার কারণ না জেনেভা কনভেনশনে। সুতরাং এই কারণগুলো দেখিয়ে সে ফ্রান্সে থাকতে পারবে না অ্যাসাইলাম করার পর। এখন কথা হচ্ছে সে অ্যাসাইলাম উইথড্র করলে সে তো বাংলাদেশি পাসপোর্ট সে পেতেই পারে ইজিলি আরও। আর বাংলাদেশের পাসপোর্ট যদি অ্যাসাইলাম উইথড্র না করে চায় তাহলে তার আর ওই রেফিউজি স্ট্যাটাসটা থাকে না। আর সে যদি অ্যাসাইলাম থেকে সে যদি স্টুডেন্ট ভিসা যেতে চায় বা ওয়ার্ক ভিসায় যেতে চায়, সেটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে, কারণ সেটা এক্সট্রিমলি ডিফিকাল্ট ইমিগ্রেশন ম্যাটার। সুতরাং সে যে কারণগুলো দিয়েছে সবই হচ্ছে অজুহাত, ভুয়া কারণ। বাস্তবতা হচ্ছে এ কোনোদিন বাংলাদেশে যেতে চাইবে না, কোনোদিন যেতে চাইবে না। সে এবং তার সঙ্গীরা যে মাস্টার প্ল্যান করেছে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তারা বিদেশ ভাগবে। আর এই পিঙ্কু কোনো দিন বাংলাদেশে আসতে চাইবে না যতক্ষণ না পর্যন্ত তাকে লাথি মেরে ফ্রান্স থেকে না ভাগানো হয়। ফ্রান্স গভর্নমেন্ট অলরেডি জানে তার ব্যাপারে, যথেষ্ট জানানো হয়েছে। দেখা যাক, দিল্লি হানুস দুরাস, দিল্লি হানুস দুরাস, দেখা যাক, ধৈর্য রাখেন। আরেকটা বিষয়, সেই যে আকামগুলো করে গেছে না, যে শিশুগুলি মেরে গেছে না বাংলাদেশ থেকে, ওই যে ওষুধের ব্যবসা মনে আছে না, এর জন্য পিঙ্কুর ফাঁসি হয়। আর এইটার কারণে অ্যাসাইলাম সিক করা যায় না, বুঝতে পারছেন না? এই কারণটা সে বলতে পারতেছে না ফ্রান্স গভর্নমেন্টে, যে আমি শিশু মেরে এসেছি আমার অ্যাসাইলাম দাও, এটা অ্যাসাইলাম সিক করার গ্রাউন্ড না। বাংলাদেশে গেলে ওর যে ওই মামলা আবার পুনর্জাগি যেতে হবে, এটা সে জানে ভালো করে, বুঝছেন না? আর বিএনপি সরকার সামনে আসলে ওরে যে ধরবে এটাও জানে, তাই ময়রা গিয়াও চাইব বিএনপি জানি ক্ষমতায় না আসে, বুঝতে পারছেন? এখন কইতে পারেন মুবাজ্জির ইসলাম আপনি দেশে যান না কেন? ভাই, আমি নির্বাচনের সময় আসলে দেশে চলে যাব, আপনাদেরকে বললাম, ভিডিও রেকর্ড করে রাখেন। আর নির্বাচনের আশেপাশের সময় থেকে শুরু করে আমার প্রিয় দল বিএনপি সরকারে গেলে তো দেশে আসবই 100%। আমি ওর মতো এনসিপি সরকার বসাই দিয়া বিদেশে থাকবো না।